দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। একটা কথা বললাম আমি, ঠিক আছে? কথাটা কোনো গুরুত্বই দিলাম। বললাম যে এই কাজটা অনেকেই বুঝে নাই, অনেকে করে নাই, অনেকে বুঝে নাই। যে করছেন আপনি একটু খুলে দেখেন। কেন আমি কি করতে বলছি নতুনভাবে? স্যার আমরা তো বলছি স্যার, এখন স্যার যদি না ইয়ে করে কি করবে স্যার? যদি ওপেন করো কম্পিউটার খালি পিএইচডি ফাইল আর ইয়েতে দেখে। হ্যাঁ স্যার। এই পার্টটাই তো করলে হবে না? বাকি পার্টটা স্যার ওই করবেন। করলে বাকিটা হ্যাঁ যার সময় তো এই শেপটা এই করে ভাষাটা ডাউনলোড করা লাগবে স্যার। আচ্ছা, এই ব্রাশগুলো আসলে দেখবেন যে আমি ওই যে মাই ফটোশপ ব্রাশ থেকে কি অথবা গুগল থেকে আরও ব্রাশের অনেকগুলো সাইট আছে, ওইখান থেকে কিছু ব্রাশ ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ব্রাশ থেকে ডাউনলোড করে এগুলো এখান থেকে কি করবেন, ইম্পোর্ট ব্রাশ করা যায়। ইম্পোর্ট ব্রাশ দেখাইছিলাম না মনে হয়? দেখাইছিলাম? দেখাইছিলাম দেখাইছিলাম। ওয়েবসাইট থেকে ডাউনলোড করে। তো এখানে আপনি স্মোক ব্রাশ, এগুলো হচ্ছে আপনার স্মোক ব্রাশ। হ্যাঁ, স্মোক ব্রাশ সার্চ করলেই পাবেন। স্মোক ব্রাশ স্যার? হ্যাঁ, স্মোক ব্রাশ সার্চ করলে পাবেন। ওইখান থেকে আপনার স্মোক ব্রাশ কী করবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে যেটা করবেন, এখান থেকে দেখেন এখানে আমার নতুন একটা লেয়ার নিতে হবে। নতুন একটা লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পরে এখান থেকে স্মোক ব্রাশগুলো দেখবেন।
আসলে কোন স্মোক ব্রাশটা আসলে এটার সাথে পারফেক্ট যায়। তো এখানে যে ব্রাশটা ইউজ করছে পারফেক্টভাবে ওই ব্রাশটা আসলে পাওয়াটা পসিবল না, সিমিলার ব্রাশ পাবেন আর কি। এখান থেকে আমি দেখি কোনটা আসলে এটার সাথে যায়। বলেন। এখন দেখেন এখানে আমার এইখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক রাখলাম, ব্ল্যাক রাখার পরে এখান থেকে আমি দেখি কোনটা আমার সাথে যায়। এখানে এটা দিলাম, এটা না, এটাই নিলাম। এটা নেওয়ার পরে সাইজটা একটু বড় করে নেবেন। এখান থেকে আমি যে সাইজটা বড় করে নিলাম একটু, এই যে জি ঠিক আছে। মানে স্যার এই ব্রাশটা নিয়ে মানে আরেকটা লেয়ার নেওয়া। হ্যাঁ, ব্রাশ নিয়ে লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পরে ব্রাশ যদি লেয়ার না নেন, এই যে এটা কনভার্ট টু স্মল অবজেক্ট যেটা আছে, অথবা কোনো শেপের মধ্যে কি হবে না, এটা পেস্ট হবে না। দেখছেন এখানে ডিজেবল হয়ে গেছে। এখান থেকে একটা নতুন লেয়ারে কি করতে হবে, এটা পেস্ট করতে হবে। তো নতুন লেয়ার নেওয়ার পরে আপনি কি করবেন, এটা সাইজটা একটু ইয়ে করে নেবেন। তো দেখেন আমার এখানে স্মোক ব্রাশ দেখছেন, স্মোকের মতো ধোঁয়া যেরকম এরকম একটা আপনার ইয়ে তৈরি হয়েছে। আমি এটা ইয়ে করলাম, আমার এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করে দরকার হয়। এখান থেকে এই যে এখান থেকে আরেকটা নতুন একটা কি নিলেন, নতুন একটা ব্রাশ নিলেন। তাই এর কল দিতে না করেন, বারবার শুধু কল দিতেছে। কাজ একটু দেখাইতে বলছি, কাজ দেখাইতে পারে না, বসে আছে কোথায়। মাসুক আছেন, ওরা না করেন। স্যার সাক সাইডে দেন স্যার। স্যার বলে দেন স্যার, তারপর দেখেন এখানে দেখছেন, এখান থেকে আমি এই যে বাহিরের যে অংশটা আছে এখান থেকে এই যে আমি এখান থেকে যেটা আরো প্রয়োজন হয় সেটা কি করে নিব। এখান থেকে এই যে এখানে ভিতরে যতটুকু প্রয়োজন হয় সেটুকু ইয়ে করে নিব। হ্যাঁ, এরপর যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এই আমার এই বাহিরে যে অংশটা আছে এই অংশটা কি করব, আমার প্রয়োজন নাই। হ্যাঁ, এটা কি করে দেবো, ডিলিট করে দিব। জাস্ট এই যে মার্কেট টুল দিয়ে সিলেকশন তৈরি করলাম, দেন এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। হ্যাঁ, এই এখন আসেন আমার ইমেজটা আনতে হবে। ইমেজটা সার্চ দিলে পাবেন। স্যার ইমেজটা শুধু এই লেয়ারটার সাথে ক্লিপ মাস্টার দিয়ে বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওইখানে এই যে মেইন ইমেজটাতে আপনার যে ব্রাশটা ইউজ করছে ওটাতে আসলে পাওয়াটা পসিবল না, ওটা স্মোক ব্রাশ। তবে আমি সিমিলার একটা দিয়ে করতেছি আর কি, বুঝছেন না? স্যার বুঝছি। সরি স্যার আমার দুইটা ওয়েব বানালে একটু প্রবলেম, লাইন দুইটা খুব করে বুঝি নাই। আমার মানে দুইটা ইমেজে একটু প্রবলেম আছে, ওই দুইটা কাজ আমি করতে পারছি। আমি ফেসবুকে দিচ্ছি স্যার গ্রুপে। আচ্ছা, কাজটা আগে শেষ করে দেন, দেখাচ্ছি। হ্যাঁ, ডেস্কটপে যাই, এখান থেকে আমি ইমেজটা দেখি একটু কোথায় আছে।
এইটা মনে হয় না। এটাই। স্যার বেড়াতে কি খালি ডললেই হবে স্যার ওরকম? হুম, ক্লিক করবেন, ডলা দিবেন। স্যার আবার একটু দেখেন তো স্যার 2 দিনে গেল। গেছিলেন কই সেটা কোন দেখেন নাই? এই ড্র্যাগ করে ডলবেন। স্যার আমার হোস্টেলের এক ছোট ভাইয়ের বাবা মারা গেছে তো স্যার, ওই ফোনে কথা বলতেছিলাম। আবিটা কিছু না, খালি ড্র্যাগ করে ডলবেন। লেয়ার নেবেন, লেয়ার নিয়ে ড্র্যাগ করে ডলবেন। যেসব জায়গায় ডলবেন সেসব জায়গায় সেভ হয়ে যাবে। আমার তো সে লেয়ার নিয়ে ওর ডলাডলি হচ্ছে না, স্টপ সাইন ইস্যু। আমি দিয়ে দেবো না আপনাদের, যেটা আপনারা দিয়ে দেবেন। আচ্ছা দিয়ে দিও। এটা রেসপন্স অবজেক্ট করে নেবেন, কনভার্ট টু রেসপন্স অবজেক্ট। এটা হচ্ছে এখান থেকে কি করবেন, এটাকে বড় করে দিন। বড় করে নেবেন। দিয়ে থেকে এটা দিয়ে নিয়ে আসুন। দেন এটাতে এর সাথে কি করবেন, এটা দিয়ে এখান থেকে এই যে দেখছেন আমার ব্রাশটা যেখানে যেভাবে বসাইবেন ওইভাবে এখানে কি হবে, আমার জিনিসটা এইভাবে বুঝছেন না কথা। এরপরে যদি ব্রাশে কোনো ধরনের কি থাকে, সমস্যা থাকে, সেটা এখান থেকে কি করবেন, এই যে ব্রাশ নেবেন, আবার ব্রাশ নিয়ে আপনি কি করবেন, নতুন একটা ব্রাশ নেন, এই যে এখান থেকে এই যে আমি ব্রাশটাকে বড় করব, এই যে বুঝছেন না? স্যার এই ব্রাশটা ডাউনলোড করে নেব ইন্টারনেট থেকে? হ্যাঁ, ব্রাশটা অবশ্যই ডাউনলোড করে নিন ইন্টারনেট থেকে। এটা এই হচ্ছে ব্রাশের নাম কি স্যার? ব্রাশের কাজ, স্মোক ব্রাশ। স্যার বলেন। স্যার এই যে লিখুন আপনার নাকি ওদের ভাই কাজ করতেছে, এই কারণে ল্যাপটপ রেখে ও না রাখছিল চলে গেছিল। আচ্ছা, এটা বুঝছেন, সবাই বুঝছেন এই জিনিসটা কিভাবে করছি? এরপরে আসেন নামটা, এই যে এখানে উপরে নিয়ে আসলাম, এই যে দেখেন এটার সাথে এটা পুরোপুরি না মিললেও কি আপনার কাজ ঠিক আছে। হ্যাঁ, তো স্যার ব্রাশটা এটা ভালো পাইছে স্যার।
হ্যাঁ, ব্রাশটা আসলে সিমিলার ব্রাশ পাইলে ওটা বসাবেন। তো এখানে যদি আপনার কোনোটা কাটছিট করতে মন চায় সেটা করবেন, এই যে এখান থেকে আপনি করে নেবেন। এই যে এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে আবার ব্রাশে যাবেন, এই যে ব্রাশ থেকে জাস্ট যতটুকু মোছার প্রয়োজন সেটা কি করবেন, এখান থেকে উপরে ব্ল্যাক রাখবেন। এখানে এই যে ব্ল্যাক রেখে জাস্ট যেখানে ক্লিক করবেন সেটা ব্রাশের হার্ডনেসটা বাড়াই দিতে হবে। হার্ডনেস বাড়ানোর প্রয়োজন নেই, যতটুকু আছে ততটুকু। এই যে এখানে এটা হার্ডনেস থাকবে না, বুঝছেন না? এই যে এখান থেকে এই যেখানে মুছার যেখানে প্রয়োজন হবে সেখানে কি করতে পারবেন, এরকম মুছতে পারবেন, বুঝছেন না কথা? এই যে স্যার যখন আমার লাগবে তখন কালো থাকবে, যখন নিচে দলে যখন আপনি এই যে এখান থেকে এটা করবেন তখন অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে ক্লিক করে অ্যাড করতেছি। হ্যাঁ, এই যে আবার যেখানে রিমুভ করার প্রয়োজন সেখানে কি করবেন, এখান থেকে ধরে এই যে রিমুভ করবেন, বুঝছেন না? এই ক্লিয়ার, বুঝছেন? জি বলেন। স্যার আপনি ব্রাশ কখন ইউজ করছেন স্যার? এই যে ব্রাশটার জন্য ব্রাশ প্যাটার্ন বুঝি নাই কি বলতেছেন। স্যার একটা ওয়েবসাইট পাইছি gotolady.com, কিন্তু ভালো না খারাপ এখানে রেজিস্ট্রেশন না করলে আবার বেশি ডাউনলোড করা যায় না। রেজিস্ট্রেশন কি করবো স্যার? ব্রাশ ইজি, হ্যাঁ ওইটা ওখানে তেমন ভালো একটা ব্রাশ পাওয়া যায় না। হ্যালো ও আচ্ছা, তো ভাই কই আছেন? না না সমস্যা নেই। এইটাতে রাখতে কইছেন না, পুলিশ লাইনে, এটাতে পুলিশ লাইনে এটাতে রাখতে কইছেন না? না খাজুরিয়া যেটা, এটা সুন্দরবনে আমার বাসার পাশে, পুলিশ লাইনে কোর্টের পাশে। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে রাখ দিয়ে আমি ফোন দিব, মনে ফোন দিলে আপনি ফোন দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, না 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 ঠিক আছে। দিন ডেভিল। কালকে আমি সেরিফ ফন্টটা পাইনি। সেরিফ ফন্ট হোল্ড স্ট্রং, স্ট্রং। হ্যাঁ, এখান থেকে এটার ফন্টটা কি? স্যার ওই এখন কোনো কথা বলেন না। স্যার দেখছেন শব্দ শোনা যায়, আমি কিছু করিনি। আপনি কিছু করতে পারছেন কিন্তু আপনি কিছু করেননি।
ফন্টটা কি? আমি দেখি স্যার স্যার হ্যাঁ স্যার একটা কথা স্যার আমাদের স্যার যে এবার ক্লাস রুটিন দিচ্ছে তো হ্যাঁ স্যার ওইখানে স্যার টাইম দিছিল 12টায় একটাই নিচ্ছে 12:30 যদি স্যার ছাড়তেন তাহলে স্যার ভালো হতো। ঠিক আছে সমস্যা নেই স্যার এর বাইরে স্ট্রোক আছে না দেখাচ্ছি সবগুলো দেখাচ্ছি স্যার এটা আমার কি কতক্ষণ আছে সবাই এরকমভাবে করে নেবেন করার পরে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে এখান থেকে এটাকে আপনি পুরোটাই সিলেক্ট করবেন আচ্ছা সিলেক্ট করার প্রয়োজন নেই এখানে ডাবল ক্লিক করবেন দ্য ডেভিল হোল্ড স্ট্রং হ্যাঁ আগের দিনের মতো স্ট্রোক এখানে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে কি করবেন স্ট্রোক যেটা আছে স্ট্রোকটা দিয়ে দিবেন কালারটা আপাতত অন্য কালার দিচ্ছি যাতে হ্যাঁ বলেন আমি এই টেক্সটটাতে হ্যাঁ আমি শুধু স্ট্রোক রাখবো রাখবো না মাঝখানে দিকে ফাঁকা থাকে এটা কথা বলা না আমি শুধু স্ট্রোক রাখবো এটা থাকে হ্যাঁ ওই যে এম দেখাইছিল না এম ওইটা তো এটা ওটাও মাস্ক হ্যাঁ ওইটাও মাস্ক এখানে হোয়াইট রাখলাম ওইটার ভিডিও দিছিলাম পান নাই পাও নাই এটা ওয়ান হ্যাঁ
দেখি কি অবস্থা, সাইজ ঠিক আছে, প্রয়োজন হলে আর একটু সাইজ বাড়ায় নেবেন। আর হচ্ছে এই যে স্পেসিংটা একটু বাড়াইতে হবে, এখানে যে স্পেসিংটা আছে না, এই স্পেসিংটা একটু বাড়াইতে হবে। বেজেলটা দেখি কি অবস্থা, এটা নিয়ে স্পেসিং একটু বেশি হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে গিয়া এই যে এটা এখানে বসাইলাম। স্ট্রোক সাইজটা চাইলে আর একটু বাড়াইতে পারেন, এখান থেকে আমি স্ট্রোক সাইজটা একটু বাড়াইয়া দিই। এখান থেকে ডাবল ক্লিক করলাম, দেন আমি আরেকটা নেব, সেটা হচ্ছে কি ড্রপ শ্যাডো। হ্যাঁ, এখান থেকে ড্রপ শ্যাডো নেব। ড্রপ শ্যাডো আমি 100% অপোজিট করে দিলাম। সাইজ কি অবস্থা, ডিস্টেন্স, অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে আমাদের। পারফেক্ট। স্মুথনেস মানে আরেকটু কমবে। ডান পাশে শ্যাডো 50 করে দিলাম অপাসিটি, 50 অপাসিটি। এরপরে আর অ্যাঙ্গেল ঠিক আছে, 20 করে দিলাম, মোটামুটি মিলে গেছে। হ্যাঁ, আর একটু সময় দিলে আর একটু স্মুথ হবে। হ্যাঁ, আর কোথাও কোনো প্রবলেম আছে তাহলে সাইজ দিলাম আপনার 18, সাইজটা চাইলে আর একটু কমাতে পারেন। 17 করলাম, ডিস্টেন্স আট দিলাম, আর অপোজিটে দিলাম 50। স্পিডের প্রয়োজন নাই, স্পিডের প্রয়োজন আছে না, স্পিডের প্রয়োজন নেই। কাজ দিয়ে ওকে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন এখান থেকে আমি টানের শিখনে বসাইলাম। এই হোল্ডার স্ট্রং, এই দুটার মাঝে জায়গা একটু স্পেসিংটা কমাইতে হবে। স্পেস কমাইতে চাইলে আপনি এখান থেকে স্পেস কমাইতে বুঝছেন না? দেখেন এবার আমার জিনিসটা উল্ল কিনা। এই ঠিক আছে, এরপরে দেখেন এখানে আরো কিছু ব্রাশ আছে, দেখছেন এই যে বিভিন্ন
স্টাইলের ব্রাশ, এগুলো এই যে এই কালারের ব্রাশ হবে, এরপরে অপাসিটি কমায় দিবেন। হ্যাঁ, এগুলো সুন্দরভাবে বসাইতে হবে। এখান থেকে আপনি ব্রাশ নিলে, ব্রাশ অনেকগুলো ব্রাশ আছে, আপনি ব্রাশ ডাউনলোড করতে হবে। এখানে যে ব্রাশগুলো আছে এগুলো আসলে সবগুলাই ডিফল্ট ব্রাশ। এখান থেকে মাইক্রোসফট ব্রাশ এগুলো আছে, এগুলো হচ্ছে আসলে ডিফল্ট ব্রাশ। আমি একটা লেয়ার নিলাম, দেখি কী অবস্থা। বাবা, সব দিয়ে গোল গোলেই। আচ্ছা, এটা ঠিক আছে। এখান থেকে ধরেন সাপোজ আমি এই যে এখানে একটা ক্লিক করলাম, নিউ, এই যে এখানে ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দিয়ে এখানে ক্লিক করবো, জাস্ট একটা ক্লিক করবো এখানে, এরপরে উপরে একটা ক্লিক করবো, এখানে ছোট্ট করে একটা নতুন লেয়ারে আর ওইখানে একটা নতুন করে ক্লিক করবো। আচ্ছা, এখন দেখেন আমার বাহিরে যে অংশটা আছে, এই যে আমি এটাকে উপরে তুলে দিই, বাহিরের যে অংশটা আছে ওটা আমি কেটে দিব। হ্যাঁ, যতটুকু প্রয়োজন মনে হয় তৈরি করবো। এখান থেকে ধরে এই যে এ পর্যন্ত দিলাম কেটে, এই লেয়ারের সাথে করে ডিলিট করে দিলাম। এখন কথা হচ্ছে যে আপনার এই যে এই লেয়ারটা কী করবেন, অপাসিটি কমায় দিবেন। উপরেরটা একটু বেশি রাখবেন, বুঝছেন না? এইটাও আর একটা ব্রাশ। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা ব্রাশ। এই যে নিচে নিয়ে আসবো, অফ করে দিচ্ছি, কি অবস্থা নেই, বুঝছেন না? অপাসিটি কমায় কমায় দেখতে হবে কোনটার সাথে আসলে মিলে। এটা আমি 10 করে দিলাম, এটা না, সরি, এটা 10ই থাকুক, এটা 5 করে দিই, বুঝছেন না? এইভাবে করে আসলে জিনিসগুলো মিলাইতে হবে একটু সময় দিয়ে। এই যে হয়তো সিমিলার ব্রাশ নাই, এই জন্য হয়তো জিনিসটা এই যে মিলতেছে না, এটা এভাবে মিলাইতে হবে, বুঝছেন না? তাহলে ব্রাশটা কেটে যদি একটু দিয়ে মনে হয়, এদিক থেকে ধরে কী করবেন, এই ব্রাশটাকে একটু ধরে এদিকে নিয়ে এরপরে ওই যে কেটে ফেলাই দিবেন, বুঝছেন না কথা? এভাবে করে এগুলা বিভিন্ন জায়গায় কী করবেন, মিলাই দিবেন। এইটাতেও নাই স্যার একটা অবস্থা। হ্যাঁ হ্যাঁ, আপনার এইটাতেও নাই কি একটা অবস্থা স্যার? এইটাও নাই। ফেডের ব্রাশ তো টাকা দিয়ে কিনতে হয়, বুঝছেন না? এই জন্য এটা ফেডেও দিবে না। বুঝছেন? এইভাবে করে করে জিনিসগুলো সুন্দরভাবে বসায় দেন। একটু ঘুরাই দিলেন, বুঝছেন না? এভাবে করে করে এগুলো মিলাইতে হবে। ঠিক আছে? বাকি লেখা যেগুলো আছে সেগুলো বসায় দিবেন, শেষ কাজ, বেশি কাজ নেই। তাহলে বুঝছেন কাজ কিভাবে করতে হয়, ব্রাশের কাজ?
শুনতে পাচ্ছেন সবাই না ঘুমাচ্ছেন কোনটা? ঘুমাই কে কে? ঘুমাই কে কে বলেন? সবাই ঘুমাচ্ছে, কারো কোনো কথা নেই। আর ওই টেক্সটের ব্যাপারটা একটু দেখা যায়। এটা মিউট করেন, এটা ওই যে ট্যাবটাই মিউট করে দেন। এখান থেকে এভাবে ক্লিক করে কি করবেন, এখানে মিউট, এই যে মিউট সাইট দেখছেন, এখান থেকে মিউট করে দিবেন, তাইলেই হবে। আর এটা ওপেন করার সময় যেটা বলছি সেটা হচ্ছে যে নিউ ইনকো কি লিখছে এখানে, ইনকগনিটো স্যার, ইনকগনিটো। হ্যাঁ, নিউ ইনকগনিটো উইন্ডো, এটাতে অন করবেন, তাহলে হবে। ওয়েল, এরপর দেখেন টেক্সট নিয়ে কি সমস্যা বলছিলেন, বুঝি নাই। টেক্সট শুধু স্ট্রোক রাখবো, ফিলটা ডিলিট করে দেবো, ফিল থাকবে না, শুধু স্ট্রোক থাকবে। ফিল থাকবে না, স্টপ থাকবে তো। টেক্সট আচ্ছা, ধরুন আমি এইটারে আমি এখান থেকে এইটারে আমি এখান থেকে কপি করলাম। হ্যাঁ, এখানে আমার শুধু ডিটা থাকবে আর বাকি সবগুলো আমি ফেলে দিচ্ছি। সাপোজ আমার এই ডিটা, হ্যাঁ, এখান থেকে কন্ট্রোল টি দিলাম, ডি। হ্যাঁ, এটা আমি স্ট্রোকটা বাড়াই দিই। স্ট্রোক 7 আছে, 12 করে দিলাম, 12 বাড়াই দিই, 15 করে দিই। স্ট্রোকের কালারটা কি দিব? ব্ল্যাক দিতাম। আচ্ছা, ব্ল্যাক দিই না, ব্ল্যাক দিলে ভালো লাগতেছে না। কোনোটাই তো ভালো লাগতেছে, এটাই ভালো লাগছে, যেটা আছে ওইটাই থাকুক। আমি এখান থেকে আইড্রপার দিয়ে এখান থেকে কালারটা এটাই দিলাম, যেহেতু আমার ফিল্ডটা অফ হয়ে যাবে। সো আর এখানে ড্রপ শ্যাডোটা একটু বাড়ায় দিই, ড্রপ শ্যাডো ডিস্টেন্সটা একটু বাড়বে, সাইজটাও বাড়বে, যেহেতু আমার কি বাড়ছে, এখন যেটা কারণ এই যে টেক্সটের আমি ওই দিন দেখাইছিলাম এখান থেকে কি এই যে ওভারলে করলে অথবা কি সফট লাইট অথবা ডার্ক লাইট যেটা আছে এটা। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আপনি যে ফিল দেখছেন, এই ফিল, এখান থেকে ফিলটা যে এইখান থেকে কমায় দিবেন, শেষ। তাহলে আমার এটা কি শুধু স্ট্রোকটাই আছে, কি নাই, আমার ভিতরে অন্য কিছু নাই। এই যে দেখছেন, আমি যেটার উপরে নিব আমার কি টেক্সটটা শুধু স্ট্রোকই দেখা যাবে, অন্য কোনো কিছু দেখা যাবে না। এখন চাইলে আমি এটাকে অন্য কোনো ওয়ার্ডেও কনভার্ট করতে পারি। টি বুঝছেন না, শিফট টি চাপলাম, এই যে টি চাপি, এরপরে এম চাপি, ঠিক আছে, যেটাই চাপি কোনো সমস্যা নেই। আমার সব ইফেক্ট সব কিছু স্ট্রোক সেম থাকবে, শুধু আমার কি ভিতরে যে পার্টটা সেটা দেখা যাবে না। ক্লিয়ার, বুঝছেন মোতাসিম রোহান? আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে কারো? আর ওই যে টেবিল হোল্ড স্ট্রং স্যার, ওই জায়গায় ড্রপ শ্যাডো কত দিতে হবে স্যার? ড্রপ শ্যাডো এখানে দেখেন, এই যে দেখেন কত দিছি আমি, এটা আপনি মিলাই নিতে হবে। আমি কি মুখস্থ জানি এটা কত সাইজ আছে বা কি আসা বিষয়, আমি এটা কি করছি পাশে রাখছি, পাশে রেখে এখানে যে আগেরটা আছে ওইটা ফলো করছি, ওইটা আসলে কতটুকু শ্যাডো আছে বা কি আসা বিষয়, যে ডিস্টেন্স কতটুকু দিছে ওটা আমি মিলাইলাম, ডিস্টেন্স 11, এরপরে সাইজ দিলাম
এটাতে না, সরি, এটাতে। স্যার ওই টেক্সটের নিচে ড্রপ শ্যাডো দিতে গেলে স্যার ড্রপ শ্যাডো বের হয়ে যায় মাঝে মাঝে স্যার, এটা হলো স্যার সমস্যা হয়ে যায়। হ্যাঁ, ড্রপ শ্যাডো বেড়ে গেলে এই যে কমায় দিবেন, সাইজ কমায় দিবেন, সাইজ ডিসটেন্স এগুলো কমায় কমায় দেখবেন আসলে কতটুকু কমাইলে কি আসে বিষয়, কতটুকু কি হয় না হয়, বুঝছেন না? এই ড্রপ শ্যাডো নিয়ে একটু প্র্যাকটিস না করলে জিনিসটা হাতটা ক্লিয়ার হবে না, বুঝছেন? এটা বুঝতে হবে। জিরো করে দিলে কি স্যার এটা বের হবে না কোনো দিক থেকে? না না, জিরো করলে তো এটা আপনার না, ডিসটেন্সটা হচ্ছে বের করার জন্য। এই যে দেখেন, এটা এই ডিসটেন্সটা হচ্ছে মূলত বের করার জন্য, বুঝছেন? স্যার পেন্সিল হাতে দেখতেছেন না। এই যে, বুঝছেন? স্যার আরেকটা প্রশ্ন স্যার, ফটোশপে স্যার এসকেচ করব কিভাবে স্যার? পেন্সিল দিয়ে স্যার, এই ফটোশপের পেন্সিল কোনটা স্যার? পেন্সিল, এই যে ব্রাশটাই মূলত ইয়া ধরা হয়। এই যে পেন্সিল দেখছেন, এখানে পেন্সিল ব্রাশ নিচে একটা পেন্সিল আছে, দেখছেন? এখান থেকে নিয়ে একটা লেয়ার নেবেন, এই যে এখানে যে কালার রাখবেন এটা দিয়ে কি করতে পারবেন, সাইজটা একটু বড় করে নেবেন, এই যে বুঝছেন? জি স্যার। এখান থেকে আপনি সাইজ বড় করে নিতে পারেন, এই যে সাইজ বড় করলে এই যে ব্রাশ টুল দিয়ে অনেক কিছু করা যায়, ব্রাশ টুল দিয়েও পারবেন সেটা। এই যে এখান থেকে আপনি নর্মাল, এই যে নর্মাল এটা রেখে এটা দিয়েও পারবেন, ব্রাশ টুল দিয়েও পারবেন, কোনো সমস্যা নেই। স্যার একটু ফেসবুক গ্রুপ করবেন। ওয়েল, যাচ্ছি। স্যার পেন্সিল হাতে দেখতেছেন না। পেন টুল প্র্যাকটিস করতে হবে। আপনি প্র্যাকটিস করুন স্যার। এই যে যেগুলো দিছিলাম A to Z, শেপগুলো প্র্যাকটিস করুন। পেন টুল হচ্ছে সম্পূর্ণ আপনার এইগুলো তো অনেকগুলো কাজ দেখেন স্যার। পেন্সিলের সমস্যা হয় না স্যার, ডিরেক্ট সিলেকশন দিয়ে করলে স্যার আগাগোড়া সব মিলান যায়, সমস্যা হয় না। পেন টুল দিয়ে ওই যে কর্নার গুলো গোল করতে পারো একেবারে। দাদা ওইটাতেই তো সমস্যা আমার, এই যে একদম চিকন কেটে ফেললে, গোল কেটে ফেললে, ঢেউ এটাই তো সমস্যা। আমাদের দেখাই তো সাথে দেখাই তো। বলেন। মুসাফির এই বলেন। টেকনিকটাতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই গোলটা এই ওয়েব ব্যানারটা নিচেরটা তো সম্ভবত রাষ্ট্র ব্যবহার করছে, কিন্তু যে টেক্সটটা লিখছে, ঠিক আছে, ওই টেক্সটটাতে একটু প্রবলেম। এই ডেনভার পোর্টাল এটা, হ্যাঁ, আর ওই যে উইকেন্ড এখানে দেখেন আমি বলি, এই যে মানুষ যেটা বসাইছে না, এই মানুষটা হচ্ছে পিএনজি মানুষ, ঠিক আছে? ম্যান যেটা বসাইছে এটা হচ্ছে কি পিএনজি। আমার এই যে এই জিনিসটা আপনি যদি আমি যে দেখাচ্ছি, আপনি যেটা প্রশ্ন করছেন সেটা আমি বুঝছি। স্যার ওই ব্যানারে কি বিল লাগে স্যার? না, স্যার ওইটার স্যার স্ট্যান্ডার্ড সাইজ কত স্যার ওই ব্যানারে? হুম, ওই ব্যানারে স্যার স্ট্যান্ডার্ড সাইজ কত? ওয়েব ব্যানার নির্দিষ্ট কোনো সাইজ নাই, ওয়েব ব্যানার এক এক জায়গায় এক এক সাইজ হয়। ওয়েব ব্যানারের স্ট্যান্ডার্ড সাইজ ওই যে গ্রাফিক টিউটোরিয়ালে যেটা দিয়ে আছে ওইটাই, বুঝছেন না?
ওখানে প্রায় 15টার মতো সাইজ আছে, 15টার মতো। এর বাইরেও সাইজ হবে, ক্লায়েন্ট যেটা বলবে সেটা। আমাদের এই কাজ তো ক্লায়েন্ট আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ক্লাস ছিল, বুঝলাম ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেটা দেখাই দিন। ব্রাশের ক্লাস নেবো, ব্রাশ। এই যে দেখেন এখান থেকে আমি এই এমটা এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এটার ফিল যেটা আমি অফ করছিলাম সেটা অন করে দিচ্ছি। ফিলটা আমি অন করে দিলাম আর আমি সাইজটা কমায় দিচ্ছি। এখানে এই যে এখান থেকে আপনি যখন এই যে এই ডার্ক কালার দেখছেন, আমার এইখানে রাখলে জিনিসটা এই যে দেখেন আমার এখানে নাই, আবার এখানে আছে, খেয়াল করছেন? আবার যদি মুখের উপরে নেই দেখেন এই যে হ্যাঁ এই যে দেখছেন, যেখানে নিব ওইখানে থাকবে, বাইরেটা থাকবে না। সেম এই যে এটা একটা হচ্ছে ডার্কার আর একটা হচ্ছে লাইটেন। এই যে দুইটা আছে না, লাইটেন কালার আর দুটো হচ্ছে ডার্কার কালার। এই দুটো দিয়ে কি হবে আপনার দেখেন, লাইটারে গেলে একরকম, ডার্কারে গেলে আরেক রকম, মানে উপর নিচে আর উপর, দেখছেন? হ্যাঁ, ডার্কার শো করবে আর লাইটারে গেলে লাইটটা শো করবে, বুঝছেন না কথা? এটা আসলে এইভাবে বসাইছে। এর বাইরে আরও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যেহেতু আমার এটা কি আপনার এই টেক্সট, তো এটারে আপনার দুইভাবে করা যায়। এটা দুইটা টেক্সট রাখছে, দুইটা টেক্সটের মধ্যে একটা উপরটা রাখছে স্ট্রোক আর একটা রাখছে হচ্ছে কি আপনার ফিল কালার, বুঝছেন না? তো উপরটাতে স্ট্রোক নান করে দিচ্ছে আর নিচেটাতে ফিল অন করে দিচ্ছে, বুঝছেন না? সরি, স্ট্রোক অন করে দিচ্ছে উপরটাতে, নিচেটাতে কি ফিল অন করে দিচ্ছে। তো টেক্সট এটা ইমেজের নিচে, ফিল যেটা ওটা ইমেজের নিচে আর স্ট্রোকটা ইমেজের উপরে, বুঝছেন না কথা রোহান? হ্যাঁ, লাইট অ্যান্ড ডার্কেন কালার যেটা আছে ওইটা দিয়েও করতে পারেন। এইভাবে যদি না পারেন তাহলে দুইটা টেক্সট নেবেন, সেম সাইজ সেম অ্যালাইনে কি নেবেন, দুইটা টেক্সট নিয়ে একটা রাখবেন স্ট্রোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি সেকেন্ড যেটা আছে ওটা বলে দিচ্ছি, বুঝছেন না? সেম স্টাইলে কি রাখবেন, দুইটা টেক্সট রাখবেন, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে কি স্ট্রোক। স্ট্রোকটা থাকবে হচ্ছে যে মানুষটা আছে মানুষটার উপরে, আর ফিলটা থাকবে কি মানুষটার নিচে। স্যার ফিলটা ব্রাশ করলে মোছা যাবে না? ফিল হ্যাঁ যাবে, ওটা হলে ঝামেলা হয়ে যাবে। বলেন। হ্যাঁ, এটা না এটা দেখাইছিলাম না মনে হয় আপনাদেরকে আগের দিন? আগের দিন ক্লাসে দেখাইছি। মেবি রোহান ছিল না, গত ক্লাসে ছিলেন না আপনি? রোহান তোমাদের দেবো না। আচ্ছা, ওটা একজন দেখাই দেন তো, আপনাদের প্র্যাকটিস হয়ে যাক, উনিও শিখে নেন। ব্যাকগ্রাউন্ড নেব না, আজকে দেখানো হচ্ছে ব্রাশ কিভাবে ক্রিয়েট করবেন। হ্যাঁ, ব্রাশ কিভাবে ক্রিয়েট করবেন সেটা। আচ্ছা, নাহলে রোহান আপনি এটা পরে ধরে নিয়েন মাসুকের কাছ থেকে, ঠিক আছে? ওটা একদম সহজ, নাহলে এই যে দেখাই দিচ্ছি, 1 মিনিট লাগবে। আমি দেখাই দিই, 1 মিনিট লাগবে। এখান থেকে এই যে দেখেন, আমি একটা কি নিলাম, সার্কেল নিলাম। হ্যাঁ, বড় একটা সার্কেল নিলাম।
সার্কেল নেওয়ার পরে এখানে কি থাকবে আপনার ফিলটা অফ থাকবে। এই যে এখান থেকে আমি ফিলটা অফ করে দিলাম আর স্ট্রোকটা কি করে দিলাম এখান থেকে অন করে দিলাম। স্ট্রোকের সাইজটা আমি একটু কমায় দিই। দেখি কি অবস্থা। ফিলটা অফ করছিলাম না, আচ্ছা স্ট্রোকটা একটু বাড়ায় দিই। খেয়াল করেন, এরপর আমি এখান থেকে কী করছি, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব, এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে জাস্ট এই যে একটু দাগ টেনে নিলাম। দাগ টেনে কী করবো, এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে দিব, এখানে একটা অ্যাড করবো, এখানে একটা অ্যাড করবো। হ্যাঁ, অ্যাড করার পরে এখান থেকে এটা আমি কী করে দিলাম, এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এখন ডিলিট করে দেওয়ার পর আমার এটা কী হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে। হ্যাঁ, কার্ভ। এখন আমার যেটা করতে হবে, এটা কী করতে হবে, কর্নার করতে হবে। তো স্ট্রোকে যাবো, স্ট্রোকে ক্লিক করার পরে এখানে এই যে দেখেন এখানে ক্যাপস আছে একটা, এই যে ক্যাপসের এখানে কি আছে, এটাতে টিক মার্ক করা, আপনি এটাতে গোল করে দিবেন। এই যে এখন এটা আমার গোল হয়ে গেছে, বুঝছেন? ওয়েল, তাহলে ব্রাশের কাজ সবাই বুঝছেন আশা করে। দেন আমি এটা ডিলিট করে দিচ্ছি, এখান থেকে আমি এটা ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিচ্ছি। এটাও ক্লোজ করে দিলাম। আচ্ছা, তো ব্রাশ কীভাবে বানাবেন, এখানে তো আপনার অনেকগুলো ডিফল্ট ব্রাশ দেখাইছে, বা কীভাবে ডাউনলোড করে কী করবেন আপনার সেট আপ করবেন। সেম প্যাটার্নও আমি দেখাইছিলাম, কি প্যাটার্ন কীভাবে বানাবেন, কীভাবে সেট আপ করবেন, কীভাবে ডাউনলোড করবেন, কোথায় কীভাবে করবেন, ঠিক আছে? সেম কাজটা আপনি যেই ব্রাশটা পাবেন না, কোথাও পাচ্ছেন না, ঠিক আছে, সেটা কীভাবে বানাবেন। আপনি যে কোনো ইমেজ দিয়ে কী করতে পারেন, ব্রাশ বানাইতে পারেন। তো কীভাবে বানাবেন সেটা দেখাচ্ছি। সাপোজ আমি একটা কি নেব, CLOUD ক্লাউড, এখান থেকে ক্লিক করলাম, ক্লাউডে গেলাম, এখান থেকে সার্চ করি। সবাই কি দেখতে পাচ্ছেন? আশা করি দেখতে পাচ্ছেন সবাই। এখান থেকে আমি গেলাম ইমেজ, ইমেজ থেকে ধরেন সিঙ্গেল একটা আমি কি নেব, ক্লাউড নেব, এখান থেকে এটা অন করি। যে কোনোটা দিয়ে বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি সিঙ্গেল এটা নিলাম, এখান থেকে আমি যেটা করবো এটা সেভ করে নিব, অথবা সরাসরি কী করে নিব, কপি করে নিব। কপি করে এখানে আরও সিঙ্গেল অনেকগুলো কি আছে, ক্লাউড আছে, চাইলে এখান থেকে নিতে পারেন। এটাই নিলাম, এটা নিয়ে কী করবো, এখান থেকে ফাইল থেকে নিউ, ঠিক আছে, নিউ থেকে যেমন যে সাইজটা আসছে, এই যে সাইজটা আসছে এটা কী করবেন, এখানে ইমেজটা সরাসরি নিউ ট্যাবে ওপেন করি, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। রেজুলেশন তো কম কেন বুঝলাম না। সেখান থেকে আমি কী করলাম, এটা কপি ইমেজ দিলাম, এখান থেকে সরাসরি কী করলাম, কন্ট্রোল N দিলাম। কন্ট্রোল N দেওয়ার পরে এই যে এখানে 1170/702 একটা কি আসছে, আর্টবোর্ড আসছে, এখানে আমি কী করলাম, এখান থেকে
ক্রিয়েট করে দিলাম, ম্যানেজ সেভেন দিলাম, এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে যেটা করতে হবে, এই যে আমার এই ইমেজটাকে কী করতে হবে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে করতে হবে। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করার জন্য কি বলছিলাম, কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ইউ চাপ দিবেন, শিফট কন্ট্রোল ইউ। এরপরে কী করলেন, এই যে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হোয়াইট, ম্যাকটা আমার হোয়াইট দেখা যাচ্ছে, আর পিছনে যেই ব্যাকগ্রাউন্ডটা সেটা কি দেখা যাচ্ছে, ব্ল্যাক দেখা যাচ্ছে। তো আমার যেটা ব্রাশ ক্রিয়েট হবে সেটা হচ্ছে কি, এখানে আমার যেই ম্যাকটা আছে এটা ব্ল্যাক দেখা যেতে হবে, ব্ল্যাক যেটা দেখা যাবে সেটা কি হবে, ব্রাশ তৈরি হবে। তো এখানে আমার ব্ল্যাকটা পিছনে আর সামনে হচ্ছে কি হোয়াইট। তো আমি যেটা করবো সেটা হচ্ছে কি, আমার এই যে এটাকে ইনভার্স করে দিব। তো ইনভার্স করার জন্য, এই কালারটাকে ইনভার্স করার জন্য কী করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল আই চাপ দিবেন, কন্ট্রোল আই চাপ দিলে আমার এই যে দেখেন ম্যাকটা কি ব্ল্যাক হয়ে গেছে, আর পিছনের এটা কি হয়ে গেছে, একটু হোয়াইট হয়ে গেছে। তো আমার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা আরও হোয়াইট করতে হবে। হোয়াইট করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে কি, এখান থেকে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে লেভেলে যাবেন, লেভেল দেখছেন, এই লেভেলসে ক্লিক করবেন। লেভেলসে ক্লিক করার পর এখানে 3টা ব্রাশ দেখবেন, 3টা আই ড্রপার দেখবেন। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস, কালার মাইনাস করবে এটাতে, এটা আমি ক্লিক করলাম। এখান থেকে কী করবো, ক্লিক করে জাস্ট এই যে এখানে ক্লিক করলাম, মানে আমার ব্যাকগ্রাউন্ড যেটা আমার হোয়াইট করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে কী হয়েছে, পিছনের এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা হোয়াইট হয়েছে। এখন নিচে দেখেন, নিচে একটি কী আছে, ডার্ক করা আছে। এখানে আমি কী করবো, এখানে একটা ক্লিক করবো, নিচেও কী হয়ে গেছে, আমার হোয়াইট হয়ে গেছে। এই যে একদম নিচে আর একটু দেখা যাচ্ছে, এখানে কী করলাম, এই যে এটাতে ক্লিক করলাম। তাহলে দেখেন আমার যে ইয়েটা ছিল, বাহিরে যে কালারগুলো আছে ওইটা কি সম্পূর্ণ হোয়াইট হয়ে গেছে না? জিনিসটা কি বুঝছেন আপনারা সবাই? শুধু এই যে কি আই ড্রপার দিয়ে কি করছি, এগুলা ক্লিক করে করে যেখানে যেখানে ডার্ক দেখা গেছে ওখানে কি ক্লিক করে করে এগুলা হোয়াইট করে নিলাম। দেন আমি এখান থেকে কী করবো, এই আমার ম্যাকটা ব্ল্যাক হয়েছে আর পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা কি হয়েছে, হোয়াইট হয়েছে। দেন আমি কী করবো, এডিট থেকে আমার এই যে লেয়ারটা সিলেক্ট রাখতে হবে, লেয়ারটা সিলেক্ট না রাখলে হবে না। এই যে এই ম্যাগের যে লেয়ারটা আছে ওটা সিলেক্ট রেখে কী করবেন, এখানে এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রেসেট দেখছেন, ডিফাইন ব্রাশ প্রেসেট, এখান থেকে ক্লিক করে আমি কী করলাম, এই যে এটার নাম দিয়ে দিব ক্লাউড ব্রাশ, CL দেখছেন, এখান থেকে দিলাম কি ওকে। দেন দেখেন আমার এই যে সেম ব্রাশটা তৈরি হয়ে গেছে, আমি এটা অফ করলাম। এই যে আমি এখানে একটা ব্ল্যাক কালার দিলাম, ঠিক আছে। এখন দেখেন আপনারা হয়তো কখনো কেউ কি দেখেন নাই, রেড কালার কি দেখেন নাই, অথবা পিঙ্ক কালারের ম্যাক দেখেন নাই, দেখছেন? হ্যাঁ, তো আপনি এখানে আজকে ফটোশপে পিঙ্ক কালারের ম্যাক দেখবেন। এখান থেকে আপনি যে ব্রাশে গিয়ে নিউ একটা লেয়ার নেবেন, নিউ একটা লেয়ার নিয়ে কী করবেন, সাইজ ছোটো বড়ো করতে পারবেন কি, এখান থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে লেফট থার্ড ব্র্যাকেট এমনকি কি থার্ড ব্র্যাকেট যেটাই করেন, এই যে সাইজ বড়ো ছোটো হবে, ঠিক আছে। এখান থেকে নতুন লেয়ারে কী করবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, দেখছেন আমার পিঙ্ক কালারের ম্যাক তৈরি হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনি রেড কালার করতে পারেন ম্যাক, হ্যাঁ অবশ্যই সাইজ ছোটো বড়ো করতে পারেন। সাইজ ব্রাশ ছোটো বড়ো করার জন্য আপনি এখান থেকেও কী করতে পারেন, এখানেও ইউজ করতে পারেন, অথবা কী করতে পারেন, আপনি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট আছে না, লেফট থার্ড ব্র্যাকেট এবং কি রাইট থার্ড ব্র্যাকেট, দুটো থার্ড ব্র্যাকেট আছে না, লেফটটা ক্লিক করলে আপনার কী হবে, ছোটো হবে, আর রাইটটা ক্লিক করলে কী হবে, বড় হবে, বুঝছেন? আমি রাইটটা বড় করে ক্লিক করে করে বড় করছি, দেন কি এখান থেকে ক্লিক করলাম, এই যে ম্যাকটা আমার এখানে বসে গেছে, দেখছেন? তো আকাশের ম্যাক তৈরি হয়েছে। সেম আপনারা এটা দিয়ে আপনারা গাছের করতে পারেন, অথবা যে কোনো অ্যানিমালের করতে পারেন, যে কোনো কিছু কি করতে পারেন, ব্রাশ তৈরি করতে পারেন, বুঝছেন না? স্যার ওই জিনিসটা শেখা খুব ভালো হলো স্যার, এই যে কালার কনভার্ট করা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ কোনটা কোনটা আরেকটা স্যার দেখাইলেন না স্যার, কালার উল্টাই দিলেন শিফটটাই দিয়ে, হ্যাঁ এটা খুব জানা দরকার।
স্যার এটা একটু আরেকবার দেখাবেন? আচ্ছা দেখেন, আমি ইমেজটা কপি করে এখানে পেস্ট করছি। হ্যাঁ, পেস্ট করার এখানে করার পরে প্রেস করার পরে কি করলাম, এখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করলাম, মানে ইমেজের লেয়ারটা সিলেক্ট করে দেন কি করব, শিফট কন্ট্রোল ইউ দিয়ে কি করলাম, আমি ইমেজটাকে হোয়াইট এন্ড ব্ল্যাক করছি। ঠিক আছে, এখন আমার যেটা করতে হবে, ব্রাশ বানানোর জন্য শর্ত, মেইন শর্ত যেটা, সেটা হচ্ছে কি, যেটাকে ব্রাশ বানাবো আর্টবোর্ডের মধ্যে সেটাকে কি করতে হবে, ব্ল্যাক করতে হবে, আর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে নিতে হবে। এখন আমার ম্যাকটা হচ্ছে সাদা, আর পিছনে যেটা আছে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে কি ব্ল্যাক দেখা যাচ্ছে। তো এটাকে আমার উল্টায় দেওয়ার জন্য কি করতে হবে, কন্ট্রোল আই প্রেস করতে হবে। আমি এই যে কালারটাকে কি করে দিলাম, ইনভার্স করে দিলাম। যেরকম আমরা ওই যে সিলেকশন ইনভার্স করার জন্য কি করি, শিফট কন্ট্রোল আই প্রেস করি না? হ্যাঁ, সেম এখানে কি করবেন, কালারটাকে ইনভার্স করার জন্য কন্ট্রোল আই প্রেস করবেন। আই প্রেস করলে দেখেন এখানে আমার ম্যাকটা ব্ল্যাক হয়ে গেছে, আর পিছনেটা কি একটু গ্রে কালার হয়েছে, লাইট গ্রে হচ্ছে। তো এখন আমার এটা পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা কি করতে হবে, সম্পূর্ণ হোয়াইট করতে হবে। তো সম্পূর্ণ হোয়াইট করার জন্য যেটা করতে হবে, এখান থেকে আমার কি করতে হবে, এই যে ফোল্ডারের পাশে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে লেভেলে যাবেন, এই যে লেভেলে যাবেন। লেভেলে যাওয়ার পরে এখান থেকে কি করবেন, তিনটা আই ড্রপার আছে দেখছেন, এটা হচ্ছে অ্যাড হবে, এটা হচ্ছে মিডল, আর এটা হচ্ছে কি মাইনাস হবে। ঠিক আছে, তো আপনি এখানে কি করলেন, লাস্ট যেটা আছে এটাতে ক্লিক করে কি করবেন, জাস্ট এই যে এটার উপরে ক্লিক করবেন। এখন দেখেন আমার উপরে কি হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। এখন নিচে একটু কি দেখা যাচ্ছে, এখনো ডার্ক দেখা যাচ্ছে, তো সেটার জন্য কি করবো, নিচে একটা ক্লিক করলাম। ঠিক আছে, এই যে হয়ে গেল, এই যে বুঝছেন। তো আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আর ম্যাকটা কি ব্ল্যাক। দেন কি করবো, এখান থেকে এই যে ম্যাকের যে লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্ট করবো। এখন আমার লেভেলের লেয়ারটা সিলেক্ট আছে, লেভেলের লেয়ার সিলেক্ট রাখা অবস্থায় যদি আপনি এখানে যান, ডিফাইন ব্রাশ প্রেসেট দেখতে পারবেন না। তো ডিফাইন ব্রাশ প্রেসেট দেখার জন্য কি করতে হবে, আপনাকে ম্যাকের যে লেয়ারটা আছে এটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। দেন আপনি এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রেসেটে গেলে এরপরে আপনার কি ব্রাশের নাম দেওয়ার জন্য এখানে নাম আসবে। হ্যাঁ, তো এখান থেকে আপনি যেই ব্রাশটা তৈরি করতেছেন সেটা কি করবেন, এখান থেকে নাম দিয়ে দিবেন। দেন হচ্ছে কি করবেন, ব্রাশ তৈরি হয়ে যাবে, দেওয়ার পরে ডিফাইন নাম দিয়ে সেভ করার পরে কি হবে যাবে, আপনার ব্রাশটা তৈরি হয়ে যাবে। দেন আপনি এটা অফ করে কি করলাম, এখান থেকে আমি এখানে কি দিলাম, অন্য একটা কালার দেই, এখানে আমার এখানে ব্ল্যাক কালার রাখলাম, এখান থেকে কি ব্ল্যাক কালারটা এখানে পেস্ট করে দিলাম। এখন আমার যাইতে হবে কোথায়, ব্রাশ টুলে। ব্রাশ টুলে যাওয়ার পরে একদম শেষের যে ব্রাশটা আছে, এখানে যে শেষের ব্রাশটা আছে সেটা আমার যেটা আমি লাস্ট বানাইছি ওইটা, বুঝছেন না, লাস্ট যেটা বানাইছি সেটা হচ্ছে কি শেষের ব্রাশটা, বুঝছেন না, একদম এই যে ক্লাউড ব্রাশ দেখছেন, এটা আমি নাম লিখে রাখছি। তো নাম লিখে রাখলে আপনি বুঝতে পারবেন, নাহলে এই যে কোনটা ব্রাশ আপনি বুঝতে পারবেন না, নাম দেখে আপনি কি করবেন, বুঝতে পারবেন। এরপর আপনি এখানে এসে কি করবেন, সাইজ ছোট বড় করবেন, এই যে এখান থেকে সাইজ ছোট বড় করতে পারেন, এই যে এখান থেকে, অথবা কি করতে পারেন, আপনি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করতে পারেন। এখানে এসে কি করবেন, নিউ একটা লেয়ার নেবেন, নিউ একটা লেয়ার নিয়ে জাস্ট এই যে স্যার আর কিছু দেখাবেন স্যার, এই যে বুঝছেন এটা। ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা একটু ভালোভাবে দেখেন স্যার। আজকে ব্রাশ বানানোটা দেখেন, কালকে না হয় পরে দেখাবো না। ব্যাকগ্রাউন্ড রিমুভ একটু ঝামেলা আছে, ঠিক আছে। নেক্সট ক্লাসে দেখাবেন? হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখাবো, আমি জানি। স্যার ওই যে আপনি স্যার লিংকটা দিয়ে দেন স্যার, থাকবেন না কোনটা, ওই যে স্যার ট্রায়াল লিংক জানি না স্যার। ট্রায়াল কিসের ট্রায়াল, বুঝলাম না। স্যার যে ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার না, আমি যে আপওয়ার্কের কথা বলছিলাম। ফাইবার আমি নিজে দেখাবো, স্যার এখনই দিয়ে দেন। আচ্ছা, স্যার আপওয়ার্কটা দেন তো স্যার, দেখি বসে বসে। স্যার একটা প্রশ্ন করতে চাই। কি করেন বলেন। স্যার আপনার পার্সোনালি ফাইবার আর আপওয়ার্কের মধ্যে কোনটা ভালো লাগে? আমি আপওয়ার্কে কাজ করতে অ্যাকাউন্ট খুলছিলাম, অ্যাকাউন্ট অ্যাপ্রুভও করাছিলাম, কিন্তু কথা হচ্ছে যে ওই সময় আপওয়ার্ক অনেক হার্ড ছিল।
এই কারণে আমার 2 দিনের মাথায় অ্যাকাউন্টটা ব্যান করে দিচ্ছে, বুঝছেন না কথা? এই জন্য আপওয়ার্কে কাজ করা হয় নাই। তো আপওয়ার্ক সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই। আর ফাইবারে কাজ করছি, অনেকগুলো কাজ করছি, প্রায় $500 মতো কাজ করছিলাম, বাট এখন আমার টাকাগুলো তুলতে পারি না, ওই জন্য ফাইবারে কাজ অফ করে দিচ্ছি। এখন আমি বাইরে কাজ করতেছি পার্সোনাল ক্লায়েন্টের, বুঝছেন না কথা? বাট ফাইবারে যেটা হয়, আমাকে দুইটা ক্লায়েন্ট করে দেন। ফাইবারে যেটা হয় সেটা হচ্ছে আপনার গিগ র্যাঙ্ক করলে অটোমেটিক অর্ডার আসে, বুঝছেন? ঝামেলা নাই। কিন্তু আপওয়ার্কে যেটা সেটা হচ্ছে বিট করে কাজ নিতে হবে, বিট না করলে কাজ পাবেন না। মানে আপনাকে নিজে বিট করতে হবে, বিট করে কাজ নিতে হবে। তো আবার বিট কিনতে হয়, বুঝছেন? 10-20টা মান্থলি হয়তো ফ্রি দিবে, বাকি আপনাকে যদি বিট বেশি করতে হয় তাহলে কি করতে হবে? বিট কিনতে হবে। তো শুরুর দিকে তো আসলে বিট কিনা যায় না, শুরুর দিকে আপনাকে ফ্রি যেগুলো দেয় ওগুলো দিয়ে কি করতে হবে? কাজ পাইতে হবে। কাজ পাওয়ার পরে ওগুলো ওইখানে যে ডলারগুলো জমবে, ওই ডলার দিয়ে কি করবেন? বিট কিনবেন, ঠিক আছে? তো হ্যাঁ, বিট করলেও কাজ পাওয়ার সম্ভাবনা আছে, আবার নাইও, দুইটাই, বুঝছেন না? তবেই ফাইবারে যেটা হয়, ফাইবারে আপনার গিগ যখন র্যাঙ্ক করবে, আপনি এটা মার্কেটিং করবেন, যখন র্যাঙ্ক করবে, র্যাঙ্ক করলে ফাইবারে দেখবেন যে অটোমেটিক অর্ডার আসে। আপনি ঘুমাবেন, আপনার অর্ডার আসবে, ঘুমাবেন, অর্ডার আসবে, কাজ করবেন, জমা দিবেন, কাজ করবেন, জমা দিবেন। ফাইবারে একটা সুবিধা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন কি হয়েছে? একটা সাইটের নাম হচ্ছে guru.com। কি .com? গুরু গুরু সমর্থ এরিয়া। গুরু, হ্যাঁ গুরুতে কাজ করি না। গুরুতে সিকিউরিটি একটু কম। গুরুতে অনেকজনে আবার যে ল্যাপটপ হ্যাক করার জন্য কিছু কিছু এই যে হ্যাকার আছে, ওরা কি করে জব ফোর দিয়ে রাখে। এরপর আপনারা বলবে যে হ্যাঁ কাজটা করো। আপনি যখন ফাইলটা ওই যে জিপ ফাইলটা অন করে কি করবেন, ওরা একটা পাসওয়ার্ড দেয়, এটা যখন আপনি আনজিপ করবেন দেখবেন যে কি আপনার পুরো ল্যাপটপ ওদের হাতে চলে গেছে। যে কোনো মুহূর্তে আপনাকে বলবো যে আমার $300 দাও, নাহলে তোমার ল্যাপটপে যা আছে সব কিছু আমার কাছে থাকবে, যখন দিবা তখন পাইবা, বুঝছেন না কথা? এই জন্য গুরুতে আমি একবার জয়েন করছিলাম, এরপরে এই সমস্যায় পড়ছিলাম, দেন আমি আমার গুরুতে আর যাই না। গুরুটা পুরাই গরু, বুঝছেন? তবে হ্যাঁ, গুরুতে কাজও পাওয়া যায়। যারা কাজ করে ওরা বুঝে কোনটাতে আসলে আপনার আসলে ফেক, কোনটা রিয়েল। ওইখানেও মেবি বিট সিস্টেম। আমার ফ্রিল্যান্সার যেটা freelancer.com, ওইটা আপনার আবার এই যে বিট সিস্টেমও আছে, আবার কন্টেস্ট সিস্টেমও আছে। হ্যাঁ, আপনারা এখন যেটা করতে পারেন, ফ্রিল্যান্সারে কন্টেস্ট করলে আপনাদের কাজের হাতে কোয়ালিটি আসবে। এই মুহূর্তে আপনাদেরকে আপওয়ার্ক এমনকি ফাইবার আমি দেখাইতে চাচ্ছি না আর কি। মূলত আপনাদের যদি মানে কয়েকদিন যদি কাজ না করেন, 1 মাস যদি কাজ না করেন, আপওয়ার্ক অ্যাকাউন্ট আবার দেখবেন যে ব্যান করে দিচ্ছে, বুঝছেন না? ফাইবার হয়তো ব্যান করে না, মানে কাজ না করলেও, বাট আপওয়ার্ক যেটা করে, আপনি যখন কাজ করবেন না, দেখতেছেন কি 2 মাস 1 মাস কাজ করতেছেন না, দেন রেসপন্সটা আপনার কি করবে? আপনাকে রিমুভ করে দিবে, বুঝছেন না? এই জন্য এই যে দেখেন এখানে আমার freelancer.com এ গিয়ে কি করে নেবেন? অ্যাকাউন্ট খুলে নেবেন। আচ্ছা, এই যে সবাই দেখতেছেন, জি স্যার, জি স্যার। হ্যাঁ, গিয়ে কি করবেন? freelancer.com লিখবেন। freelancer.com এ লিখলে আপনি এই যে গুগলে www.freelancer.com এটা লিখলে এরপরে আপনার কি ক্রিয়েট অ্যাকাউন্ট আসবে। তো ওইখানে আপনার দুইটা অপশন আসবে, আপনি কি অ্যাজ এ বায়ার নাকি অ্যাজ এ ওয়ার্কার, মানে ফ্রিল্যান্সার, বুঝছেন? হয়তো লেখা আসবে অ্যাজ এ ডিজাইনার, নাহলে কি অ্যাজ এ বায়ার। হ্যাঁ, তো অনেক জায়গায় আসে অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ ডিজাইনার, তারপরে কি অ্যাজ এ ওয়ার্কার। এই 3টা ওয়ার্ড যেখানে আসবে সেখানে কি এই 3টাতে যে কোনো একটাতে ক্লিক করবেন, বুঝছেন? হয়তো অ্যাজ এ ডিজাইনার আসবে, অ্যাজ এ ডিজাইনারে ক্লিক করবেন, অথবা কি অ্যাজ এ ফ্রিল্যান্সার আসবে, এখানে ক্লিক করবেন, আর না হয় অ্যাজ এ ওয়ার্কার, যেটাই বলেন। আর অনেক জায়গায় আসে কি অ্যাজ এ বায়ার অথবা হায়ার, এই সমস্ত কিছু ওয়ার্ড ইউজ করে, দুইটা অপশন দেয়। সেটা আপনি পড়লেই বুঝতে পারবেন আপনি কি ক্লায়েন্ট নাকি ডিজাইনার এখানে কাজ করতে আসছেন। তো আপনি সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে সমস্ত ইনফরমেশনগুলো চায় সেগুলা একটার পর একটা দিবেন। মোবাইল ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন, এগুলো করে নেবেন, ঠিক আছে? দেন আপনি কি করবেন? অন করার পরে আপনার এরকম একটা প্রোফাইল আসবে, এই যে ভিউ প্রোফাইল।
এখানে আসার পর আপনি এই যে এডিট প্রোফাইলে যেতে পারবেন, ঠিক আছে? এডিট প্রোফাইলে গিয়ে আপনি যে আপনার প্রোফাইলটা চেঞ্জ করে নেবেন, সুন্দর একটা প্রোফাইল দিবেন যাতে করে আপনাকে দেখলেই বোঝা যায় কি আপনি একজন প্রফেশনাল ওয়ার্কার। এরকম একটা সেলফি দিবেন না, এইভাবে আপনি এই যে 3 মাইল দূর থেকে একটা সেলফি তুলছেন এটা নিয়ে এখানে বসাই দিবেন না, বুঝছেন না কথা? এখানে আপনার এটা সিরিয়াস একটা মানে আপনার ক্যারিয়ারের কি সিরিয়াস একটা জায়গা, এখান থেকে আপনি আর্ন করতে আসছেন। আপনি যদি অফিসে যান বা অফিসের যে সমস্ত জায়গাগুলো আছে এখানে কি আপনি লুঙ্গি পরে যান? অফিসে যেতে লুঙ্গি পরে যান? আছেন কেউ এমন? নাই, কেউ নাই। তো অফিসে যেতে আপনি কি যাবেন? কোট টাই তারপরে কি প্যান্ট পরে যান, অথবা কেউ পাঞ্জাবি পরে যায়, যার যেটা কি ড্রেস কোড থাকে, বুঝছেন না? তো মানে এখানেও সেম, আপনি যেহেতু প্রফেশনাল ভাবে নামতেছেন, তো আপনার কি এই প্রোফাইল যেটা আছে এটা কি দিবেন, একটু হাসি মুখ, সুন্দর একটা হাসি মুখ দিবেন। আবার দেখবেন না অনেকে দেখি একদম গোমরা মুখ, মানে হচ্ছে কি ওর মাথার উপরে কি একটা কেউ বাড়ি মারছে, এই জন্য অনেকটা মানে বেজার আছে, মুখ বেজার আছে, বুঝছেন না? এমন কোনো প্রোফাইল ইউজ করবেন না। প্রোফাইল ইউজ করবেন একদম কি হাসি মুখ সুন্দর, যেন ক্লায়েন্ট দেখলে আপনাকে বুঝতে পারে কি আপনি একজন প্রফেশনাল লোক, আপনি কাজ করতে পারবেন, আপনার কাজটা দিলে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন। তো এখানে আপনি যখন এডিট প্রোফাইলে যাবেন, হ্যাঁ আমি এই যে আমার এটা আপনার সব জায়গায় কি আমার বিজনেস নেম যেটা আছে আমার মূল সেটাই দেয়া। তো এখানে দেখেন ছদ্মনাম যেটা বলেন, এটা আমি এখানে লিখিয়ে দিয়েছি, মাই রিয়েল নেম ইজ সাজ্জাদ আজিজ অ্যান্ড ব্ল্যাক পিক্সেল ইজ দ্য ফেসুডিয়াম নেম, ঠিক আছে? ফেসুডিয়াম নেম, ফেসুডি নেম, freelance graphic designer. I do business card design, logo design, t-shirt design, book cover design, flyer design, packaging design, any kind of printing design and banner workshop for booth printing and label, local or website. I'm working on graphic design sector about 3 years. এটা অনেক আগে দেয়া, ঠিক আছে? এখানে একটু বাড়ায় দিবেন, হ্যাঁ, কারণ হচ্ছে আপনার যদি এক্সপিরিয়েন্স যদি দেখে কম তাহলে ওরা আপনাকে কাজ দিবে না, বুঝছেন? তো মিনিমাম 2 ইয়ার্স অথবা 3 ইয়ার্স দিবেন। 2 ইয়ার্স 3 ইয়ার্স দিলে ভাববে যে কি আপনি মোটামুটি বিগিনার লেভেল থেকে একটু অ্যাডভান্স লেভেলে আসছেন, বুঝছেন না? তো আমি যেটা এখানে দিচ্ছি সেম এটাই দেওয়ার প্রয়োজন না, আপনি নিজের মতো করে কি করবেন, একটা ডিসক্রিপশন বানাবেন। এরকম অনেকজনের প্রোফাইলে গেলে আপনি ডিসক্রিপশন দেখতে পারবেন। তো ওই ডিসক্রিপশন দেখে কি একটা ডিসক্রিপশন এখানে বসাবেন। আওয়ারলি রেট আমার একটু বেশি দেয়া, আমার তো এখন ধরেন এখানে চাইলে আপনি এখানে কমাইতে পারেন, $8 $10 দিতে পারেন। ওরা যেটা সাজেস্ট করে নতুন $8 দেয় পার আওয়ার। তো এখান থেকে পার আওয়ার কত দিতে পারেন, 8 থেকে 10 অথবা 12 15 দিতে পারেন। তো এখান থেকে কি করবেন, আপনি তো সব জায়গায় নিজের কাস্টম যে লোগোগুলো দেখাচ্ছে হ্যাঁ নিজের ছবি, আমি আমার নিজের ছবি ইউজ করি, না না কোনো প্রবলেম নাই। সেটা আপনার সব জায়গায় একই নাম সব কিছু। আপনি যদি আমি বলি যদি আপনি সব জায়গায় ছদ্মনাম ইউজ করেন তাহলে আপনার একই নামে সব জায়গায় ছদ্মনাম ইউজ করবেন। আর যদি কি করেন আপনার নিজের নামে করেন তাহলে সব জায়গায় কি করেন আপনি নিজের নামে করেন। তাহলে যে কোনো ক্লায়েন্ট আপনাকে খুঁজলে গুগলে গিয়ে শুধু আপনাকে ধরেন আপনি আলমন হোসেন, আপনি কি করলেন, আপনাকে কি করলো আলমন হোসেন লিখে সার্চ দিল, আপনি সরাসরি কি আলমন হোসেন নামে যত কিছু আপনার ফ্রিল্যান্সার, ফাইবার, তারপরে কি আরো যে সমস্ত কি আছে অ্যাকাউন্টগুলো আছে এগুলো চলে আসবে, বুঝছেন না? তো আপনাকে ক্লায়েন্ট খুঁজে পাইতে কি হবে, আপনার সুবিধা হবে। তো আপনি এক জায়গায় কি দিলেন আলমন, আরেক জায়গায় শুধু দিলেন আলমন, আরেক জায়গায় কি দিলেন হোসেন দিলেন, আরেক জায়গায় আপনার ছদ্মনাম ইউজ করলেন, তাহলে তো আপনার ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাবে না, বুঝছেন না কথা? তো প্রফেশনাল লোকরা এরকম কোথাও এরকম ইউজ করে না, আপনার যে সব জায়গায় একই নাম ইউজ করে, বুঝছেন না কথা? স্যার ফ্রিল্যান্সিং এর স্যার freelancer.com এর স্যার পোর্টফোলিও কি রকম দিতে হবে স্যার? এই যে দেখেন আমার এখানে কিছু কাজ অ্যাড করা আছে, বুঝছেন না? আমি এখান থেকে ভিউ এমপ্লয় প্রোফাইল এখান থেকে সরাসরি আচ্ছা এখানে ক্যান্সেল দিলাম আমি। এখানে দেখেন এই যে আমি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে দেখেন এখানে ড্যাশবোর্ড নিয়ে স্যার আমার লাস্ট আরেকটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আপনি আমাকে যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন এখন তো আমাদের অনেকেরই তো নিজের অনেক কাজ পছন্দ, কিন্তু এগুলো তো আমাদের নিজস্ব ডিজাইন না, এগুলো কি কখন পোর্টফোলিওতে এটা আপনি এখন যদিও কোথাও আপাতত ইউজ করেন কিন্তু সেটা পরবর্তীতে আপনি চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে?
কারণ এখানে অনেকে হয়তো বলবে যে এখানে আপনার নিজস্ব ডিজাইন না পরবর্তীতে কি করতে পারে, রিপোর্ট করলে ঝামেলা পড়ে যাবে, বুঝছেন না? তো এখানে আমার 5-10টা কাজ দিয়ে আছে, সিম্পল জাস্ট আমার কাজগুলা দিয়ে রাখছি জাস্ট আমার কাজের কোয়ালিটি বোঝার জন্য। হ্যাঁ, আপনারা এখানে মানে এই যে কি বলে কন্টেস্ট করতে এটা প্রয়োজন নাই, কন্টেস্ট করতে আপনি সরাসরি কি করতে পারেন, পোর্টফোলিও অ্যাড করার প্রয়োজন না, সরাসরি যেটা করবেন কন্টেস্টে যাবেন, ব্রাউজ টু কন্টেস্ট। হ্যাঁ, আচ্ছা আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে এক এক দিন এক একটা লিঙ্ক দিয়ে দিব, সেটাতে আপনারা কি করবেন, কন্টেস্ট করবেন। আমি নিজে খুঁজে বের করে দিব, শুনতে পাচ্ছেন না? তো যে কন্টেস্ট লিঙ্কটা দিব সেখানে সবাই কি করবেন, অ্যাটেন্ড করবেন, মাস্ট বি। ধরেন এখানে 15 জন আছে, এই 15 জন এক একজনের 4-5টা করে ডিজাইন দিচ্ছে। ধরেন 5টা করে যদি ডিজাইন দেয় তাহলে 5-15 কত, 60, বুঝছেন না কথা? একই সাথে যদি 15 জনে জমা দেন আপনার যে কোনো একজন উইনার হওয়ার কি থাকে, সম্ভাবনা থাকে, বুঝছেন না? আচ্ছা এখানে দেখেন আমি যে লিঙ্কটা দিব সেগুলো তো দেখবেনই, আর পাশাপাশি যদি আপনারা নিজেরা করেন তাহলে এখানে কি করবেন, এখানে সার্চ ফর কন্টেস্ট, কোন ধরনের কন্টেস্ট খুঁজতেছেন সেটা এখান থেকে কি করা যায়, খোঁজা যায়, বুঝছেন না? আর্জেন্ট হচ্ছে এটা আপনার ধরেন এই যে একদিনের মধ্যে লাগবে, এই যে ধরেন এই যে 16 ঘন্টার টাইম আছে। হ্যাঁ, আর্জেন্ট মানে 1-2 দিনের মধ্যে লাগবে। আর গ্রান্টেড হচ্ছে, গ্রান্টেড যেগুলো সেগুলো হচ্ছে আপনার ক্লায়েন্ট এটা মাস্ট বি, এখানে যেগুলা 421টা এন্ট্রি আছে এখান থেকে 421টা এন্ট্রি থেকে যে কোনো একটা চুজ করে নিতে হবে মাস্ট। আর যদি চুজ না করে তাহলে এই যে এখানে যারা আছে যারা কন্ট্রিবিউট করছে তাদের মধ্যে টপ যারা আছে ওদেরকে কী করে দিবে, যাদেরকে 5 স্টার দিছে অথবা 4 স্টার দিছে ওদের মাঝে টাকাটা কী করে দেয়, দিয়ে দেয়, বুঝছেন না কথা? হ্যাঁ, আর নন গ্রান্টেড যেগুলা ওগুলাতে আপনার যদিও চুজ না করে অথবা উইন না করে ওই ক্ষেত্রে কী করে না, আপনার টাকাটা ওয়ার্কারদের মাঝে বিতরণ করে না, বুঝছেন না? এখানে 80, 70, 100, 50, 65, 101, 70, 74 এরকম কি আছে, অনেকগুলো কন্টেস্ট আছে। আপনি এখানে আসলে মূলত এইভাবে খুঁজে পাবেন না। আমি যেটা করতেছি সেটা হচ্ছে কি, ব্রাউজ ক্যাটাগরিতে গেলাম, ব্রাউজ ক্যাটাগরিতে গিয়ে এখান থেকে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে। হ্যাঁ, ওয়েবসাইট অ্যান্ড আইটি সফটওয়্যার, মোবাইল ফোন, এমনকি কম্পিউটিং, রাইটিং কন্টেন্ট, ডাটা এন্ট্রি, অনেক ধরনের কি আছে কন্টেস্ট এখানে থাকে। তো আপনারা হচ্ছেন গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনের জন্য যেটা করতে হবে ডিজাইন মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার যেটা আছে এটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করলে এখানে যে সমস্ত ক্যাটাগরিগুলো আছে, যে অনেকগুলো ক্যাটাগরি আছে, এই যে দেখছেন প্রায় এখানে এই যে দেখেন ডিজাইন আর্কিটেকচারে এই অনেকগুলো ক্যাটাগরি কি আছে আছে এখান থেকে প্রায় 25,000 কি আছে কন্টেস্ট আছে, মানে 25,000 কাজ আছে শুধু এই যে গ্রাফিক ডিজাইনের। ডিজাইন মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার যেটা আছে এটারই আছে, এটারই কাজ আছে কতগুলা, 25,000 প্লাস। এরকমভাবে আরও যেগুলো আছে ওগুলোতেও আছে। তো এখান থেকে দেখেন অ্যানিমেশন ডিজাইন, তারপরে ইঞ্জিনিয়ারিং, সবগুলো তো আসলে আপনাদের পারবেন না, আফটার ইফেক্টেরও এখানে হবে না। দেখি আমি এখানে আসি ফ্যাশন ডিজাইন, হ্যাঁ বিজনেস কার্ড 5টা, হ্যাঁ এখানে বিজনেস কার্ডও পাবেন আছে। আমি দেখি একটু, এই যে বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ডের 5টা কি আছে আপনার কন্টেস্ট আছে। এরপরে ব্যানার ডিজাইন, আপনাদেরকে ওয়েব ব্যানার দেখাইছিলাম। হ্যাঁ, ব্যানার ডিজাইনের বিভিন্ন সাইজ আছে, এই যে ব্যানার ডিজাইনের আছে 154টা। তাহলে দেখেন ব্যানার ডিজাইনের চাহিদাটা কেমন, বিজনেস কার্ডের চাহিদা আর ব্যানার ডিজাইনের চাহিদা এখানে দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে রাস্তায় বিভিন্ন ধরনের ব্যানার ডিজাইন দেখেন না, ব্যানার ডিজাইনের কার কোথায় কি ধরনের চাহিদা হয় সেটা তো আর বলা যায় না, বুঝছেন না? এরপরে চাইলে আপনি এখান থেকে বুক কভার দেখতে পাবেন। এখানে বুক কভারে আসি, বুক কভার খুঁজলে পাবেন। আসলে আমি
এই যে বুক করবো না আমাদের নাই স্যার। আছে আছে এখানে আছে, সবগুলা ক্যাটাগরি থাকবে, যেগুলোতে না এগুলোতে জিরো থাকবে। বুক আর্টিস্ট আছে। বুক আর্টিস্ট কই? এই যে স্যার বাম পাশে। স্যার এই স্যার বুক আর্টিস্ট দোষটা এই যে ব্রুশিয়ার ডিজাইন, আপনাদেরকে এই যে বাইফল বা এই যে এখানে আরেকটা বিজনেস কার্ড দেখতেছি, এই যে ব্রুশিয়ার যেটা ওই যে ফ্লায়ার বা এই যে বাইফল ট্রাইফল এগুলো এখানে ব্রুশিয়ার ডিজাইনের মধ্যে দেখতে পারবেন। ওই যে উপরে উঠে গেছে। হ্যাঁ বাম পাশের ইয়ে আছে কলম। বুক আর্টিস্ট, হ্যাঁ বুক কভারও থাকার কথা। আচ্ছা, কেউ যদি অ্যাকাউন্ট খুলতে না পারেন নেক্সট ক্লাসে আমরা দেখাই দেবো, আপনি সরাসরি স্ক্রিন শেয়ার করবেন, এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখাই দেবো। হ্যাঁ, কোথায় কী কী দিতে হবে না দিতে হবে, এখন যদি আপনারা 99 ডিজাইন একটা আছে। হ্যাঁ হ্যাঁ স্যার আপনি 99 ডিজাইন 99 ডিজাইন এখন পারবেন না, আপনার সেই কোয়ালিটি এখনো আসে নাই। 99 ডিজাইনে অনেক হার্ড। 99 ডিজাইন স্যার টপ লেভেল কাজ হয়। স্যার আপনি তো আমাদের বিহেন্স না কোন একটা সাইটে বিহেন্স সম্ভবত জন্য হবে এখানে মানে অ্যাকাউন্ট করতে বলছেন, এইটা কি কাজে লাগবে? এটা হচ্ছে আপনার পোর্টফোলিও সাইট। এখান থেকে আমি দুইটা তুলে দিলাম, কারণ হচ্ছে আমার কন্টেস্ট লাগবে আওয়ারলি যা অথবা কি ফিক্সড যেগুলো আছে সেগুলো প্রয়োজন নেই। এখান থেকে আমার কন্টেস্টগুলো দেখি, ফিক্সড দেখি, ফিক্সড থাকবে না, এটা তুলে দিব, এটা শুধু আমার কন্টেস্টগুলোই শো করবে। এই যে দেখেন এখানে এই যে হ্যালো মাই নেম ইজ শারিমুন, আই হ্যাভ আ রিটার্ন সিরিয়াস। এই যে $100 একটা কি আছে, বুক কভার আছে, এটা আসলে গ্রান্টেড না, তো আমি চাই যে গ্রান্টেড যেগুলো আছে এগুলো থাকুক। এই যে দেখেন এখানে যেই কাজগুলো একটু হার্ড এগুলো একটু কি আপনার লোকজন কম থাকে। দেখেন এখানে 2 দিনের একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার মাত্র 13টা এন্ট্রি পড়ছে। হ্যাঁ, তারপরে মিনিমালিস্ট আর্ট, এটাতে 17টা। আপনি এই যে দেখেন এটা গ্রান্টেড আছে, সময় আছে 5 দিন, অনেক বেশি সময়। 1 ডে $73 এটা আছে। বুক কভার ফর চিলড্রেন বুক সিরিজ ফর ইবুক 3D ইমেজ। হ্যাঁ, এটা অন করি মাত্র 33টা এন্ট্রি আছে। এখানে বুক কভার আছে 50, এখানে 7 দিন সময়, 250, 250, চিলড্রেন বুক 5 দিন সময় আছে। এটা সময় যেগুলোতে একটু কম আছে এরকম একটু কি ধরবেন, একটা বুক কভার ধরবেন অথবা বিজনেস কার্ড ধরেন বা যেটাই ধরেন। আমি এখন আপনাদেরকে যেটা যেভাবে দিব সেভাবে করবেন। আপনাদের সাবমিট করবেন হচ্ছে মক আপ করে সাবমিট করবেন, সুন্দরভাবে প্রেজেন্টেশন করবেন। এই যে দেখেন এখানে 2 স্টার দিচ্ছে, এগুলো থেকে আরও ভালো ডিজাইন আপনারা করতে পারবেন আমার ধারণা। ঠিক আছে, চিলড্রেনদের জন্য কি একটা বুক কভার প্রয়োজন 3D। হ্যাঁ, আপনি 3D একটা ইমেজ নিলেন, ইমেজ নিয়ে সুন্দরভাবে ব্রাশ দেওয়া হোক বা যেভাবে হোক আপনি ওই যে গ্রাফিক রিভার ফলো করলেন, ঠিক আছে, সুন্দরভাবে একটা কী করবেন বুক কভার ডিজাইন করবেন। ডিজাইন একটা না 3-4টা যাই পারেন করবেন, করে কী করবেন এখানে সাবমিট করবেন। একটা করে যদি আপনি ভাবেন যে আমারটা উইন হয়ে যাবে, তাহলে কি হবে, আপনার বোকামি হবে। এখানে দেখেন ফাইল অ্যাটাচ করছে, ও কিছু ফাইল অ্যাটাচ করছে, ফাইলগুলো দেখবেন। এরপরে ডিসক্রিপশন যেগুলো আছে, এই যে ডিসক্রিপশনটা পুরোটা পড়বেন। এখানে যে ডিসক্রিপশনটা আছে এই ডিসক্রিপশনটা পড়বেন। তো এটার আপনার আসলে একদিন 5 ঘন্টা সময় আছে, এটা গ্রান্টেড। এখান থেকে আপনি এটা কি করতে পারেন, চাইলে করতে পারেন। তো আমি যেটা করলাম এখান থেকে আপনাদেরকে কী করলাম, এই যে এই লিঙ্কটা আমাদের গ্রুপে কী করে দিলাম, পোস্ট করে দিলাম। সবাই আগামীকালকে যেটা করবেন সেটা হচ্ছে কি, এটাতে
কাজ জমা দিবেন। তো কাজটা কীভাবে জমা দেবেন সেটা আমি দেখাই দিচ্ছি। বুঝি নাই? কাজ করে কি এই কাজটা করে কি গ্রুপে জমা দেবো স্যার? না, কি লিখতাম বলেন? একটা বেজে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো সবাই কমপক্ষে 3 থেকে 4টা কি করবেন, বুক কভার ডিজাইন করে এটাতে কি করবেন, সাবমিট করবেন। কিভাবে করবেন সাবমিট সেটাও আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ওয়েল, ধরেন আপনি বুক কভারটা কি করলেন, ডিজাইন করলেন। ডিজাইন করার পরে এই লিঙ্কে যাবেন, সরাসরি আমি যে লিঙ্কটা পোস্ট করছি এই লিঙ্কে যাবেন। করার আগে আপনি এই ফুল এই যে ডিসক্রিপশন যেটা আছে, বুক কভারের নাম কী হবে বা কী আসা বিষয় সব কিছু ও এখানে কি দিছে, দিয়ে দিচ্ছে। আপনি এটা পড়ার পরে কি করবেন, সুন্দর করে এটা পুরোটা পড়বেন। এরপরে অ্যাটাচমেন্ট যেগুলো দিচ্ছে, যে ফিজ সবগুলো দেখবেন। এই সবগুলা ক্লিক করে করবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এই সবগুলো কাজ বোঝার পরে গুগল রিসার্চ করবেন, গ্রাফিক্স রিসার্চ করবেন, বিহান্স রিসার্চ করবেন। দেন কী করবেন, একটা বুক কভার ডিজাইন করবেন। মকআপটা সুন্দর করে সেই করে কী করবেন, মকআপ করবেন। মকআপ কোথায় কীভাবে নামাবেন সেটা আপনাদেরকে দেখাই দিয়েছিলাম। এরপরে কী করবেন, এই লিঙ্কে আসার পরে এখানে দেখেন সাবমিট মাই এন্ট্রি, দেখছেন সাবমিট মাই এন্ট্রি লেখা দেখছেন এখানে, এই ডলারের নিচ বরাবর কি সাবমিট মাই এন্ট্রি। আর এটার সময় কতক্ষণ আছে সেটা এখানে দেখা যাচ্ছে, ওপেন 1 ডে 5 আওয়ার। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে। তো আপনি এখান থেকে সাবমিট মাই এন্ট্রি দিবেন। সাবমিট মাই এন্ট্রি দেওয়ার পরে আপনার যেই মকআপ করার পরে যে ইমেজটা সেভ করবেন সেটা এখানে কি করবেন, দিবেন ব্রাউজ ইউর ফাইল। এখান থেকে আপনি সরাসরি কি দিবেন, ব্রাউজ ইউর ফাইলে ক্লিক করলে কি হবে, আপনার সরাসরি কোথায় নিয়ে যাবে, হ্যাঁ আপনার ডেস্কটপ অথবা আপনার যেখানে ফাইলটা সেভ করছেন সেখান থেকে ফাইলটাকে কি করবেন, সিলেক্ট করে দেন কি করবেন, ওপেন দিয়ে দিবেন। ওপেন দিলে এটা অটোমেটিক এখানে কি হয়ে যাবে, আপলোড হয়ে যাবে, বুঝছেন না? তো আপলোড হইলে দেন কি করবেন, হ্যাঁ হ্যাঁ একটা ফাইলে তো ব্রাউজ করা যাবে নাকি একবারে? হ্যাঁ, একটা আপনি একবারে দেওয়ার মানে দুইটা একবারে দেওয়ার দরকার নেই, দুইটা দুইবার দেন। সাবমিট আপনি যাই করতে পারেন, সমস্যা নাই। একটা করে সাথে সাথে জমা দিয়ে দিবেন, সুন্দর করে মকআপ করে সব কিছু ওকে করে কি করবেন, একটা করে দেন জমা দিয়ে, এরপর আরেকটাতে নামবেন। এখানে দেখেন এন্ট্রি টাইটেল, তো এখান থেকে আপনি বুক কভার ফর চিলড্রেন এটা কপি করলেন। এখান থেকে এটা কি টান দিয়ে কপি করে এই যে এখানে পেস্ট করে দিলেন, ঠিক আছে? এটা আপনি কি দিলেন, একটা হেডলাইন দিলেন। এরপর ডিসক্রিপশন দিলেন, ধরেন আপনার কি hope you like my content my design, hope you like my design concept, if you এরপরে কমা দিয়ে এরপরে if you like my design concept please contact with me for any change, যে কোনো চেঞ্জ করার জন্য আমার সাথে কি করো, বা ডিসক্রিপশনটা আপনারা নিজেদের মতো কি করে নেবেন, লিখে নেবেন, বুঝছেন না? হ্যাঁ, এটা আপনারা বুঝবেন। তো কোনো ধরনের যদি চেঞ্জ লাগে আমি যে কোনো মুহূর্তে কি করতে রাজি আছি, চেঞ্জ করতে রাজি আছি। হ্যাঁ, তো এখান থেকে যদি আমার কাজটা পছন্দ হয় তুমি কি করতে পারো, রেড করতে পারো অথবা আমারটা চুজ করতে পারো, এমনটা কিছু লিখে রাখবেন। আর এখানে আপনার
প্রাইসটা লিখে দিবেন। প্রাইসটা আপনার এখানে কত আছে 73, এখানে যেটা আছে 73 লিখে দিবেন, অথবা 70 বা 73 যাই লেখেন সমস্যা নাই, 73 লিখে দেবেন। তবে এটা থেকে বেশি লেখার প্রয়োজন নাই, যেহেতু ওর বাজেট হচ্ছে $73, এর বেশি কী করার নাই, কী করার দরকার নাই, বেশি লেখার দরকার নাই। এখানে যেটা আছে এগুলো করার জন্য আপনার ডলার লাগবে, হাইলাইট অথবা সিল করার জন্য কী করা লাগবে, ডলার লাগবে, এগুলো করার প্রয়োজন নাই। এরপরে এখান থেকে আপনি দিয়ে দেন কি করবেন, এখন আমার এখানে সাবমিট এন্ট্রিটা কেন আসতেছে না, কারণ হচ্ছে আমার এখানে কি করা নাই, ডিসক্রিপশন দেওয়া নাই, এমনকি ফাইল অ্যাটাচ করা নাই। ফাইল যতক্ষণ পর্যন্ত অ্যাটাচ করবেন না ততক্ষণ পর্যন্ত এখানে কি সাবমিট এন্ট্রি লেখা আসবে না, ঠিক আছে? হ্যাঁ, তো ফাইলটা দেওয়ার পরে কি করবেন, এখানে সাবমিট এন্ট্রিতে ক্লিক করবেন, দেখবেন যে এরপরে কি সাবমিট হয়ে গেছে। এরপর আপনি এন্ট্রিতে গেলে আপনার কাজটা দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, এটা যদি 5টা ডিজাইন দিই বা 3টা ডিজাইন দিই, প্রত্যেকটা একই কাজ, একই রকম না 5টা ডিজাইন আপনি 5 রকম দিবেন, ভিন্ন রকম কি দিবেন, ডিজাইন দিবেন, মানে সেম কাজ, সেম আপনার ডিসক্রিপশন ফলো করে আপনি 5 ধরনের ডিজাইন করবেন, বুঝছেন না কথা? যাই পারেন, 5 ধরনের বলতেছি, 2-3টা 5টা যাই পারেন, আপনি চাইলে আরও বেশি করতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন এটা একরকম কনসেপ্ট, এটা আরেক রকম কনসেপ্ট, এটা আরেক রকম কনসেপ্ট, এগুলা থেকে আমি মনে করি কি আপনাদেরগুলা এগুলো থেকে আরো অনেক ভালো হবে, বুঝছেন না কথা? সব সময় ফলো করবেন এখানে। হ্যাঁ হ্যাঁ, এই যে সিল মারার জন্য আমি বলছি যে এই লক করা, ওই যে সিল, ওই যে খরচ করছে, ও খরচ করে কি 50 সেন্ট খরচ করে এগুলা সিল করছে, যেন কেউ না দেখতে পারে ওর কাজগুলা, বুঝছেন না? দেখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, শুধু কন্টেস্ট যে ছাড়ছে ও দেখতে পারবে, মানে বায়ার দেখতে পারবে, ক্লায়েন্ট দেখতে পারবে আর কি, আর কেউ দেখতে পারবে না, বুঝছেন না কথা? তো আপনি এখানে কি করতে পারেন, এই যে সুন্দরভাবে মকআপ করে এই যে 3D একটা কি করতে পারেন, ডিজাইন করে এখানে দিতে পারেন, বুঝছেন না কথা? তাহলে ক্লায়েন্ট যদি আপনার এটাতে উইন করে তখন আপনি কি পাবেন, এই যে $73 আছে এটা পাবেন। তো আসলে ডলারটা মূল ফ্যাক্ট না, আপনি এখানে অনেকজন এন্ট্রি, মানে আপনার 43টা এন্ট্রি পড়ছে, প্রায় 15-20 জন ডিজাইনার অথবা 30-40 জন, আপনারা সবাই কাজ করবেন, ঠিক আছে? এইদের মধ্যে থেকে, সবার মধ্যে থেকে আপনি একজন মানুষ কি আপনার কাজের কোয়ালিটিটা কতটুকু সেটা আপনি এখান থেকেই বুঝতে পারবেন, বুঝছেন না? এখানে 43 জনের মধ্যে বা 43টা এন্ট্রির মধ্যে অথবা 100টা-200টা এন্ট্রির মধ্যে আপনি উইন হইলেন, এটা আসলে নিজের অনেকটা গর্বের বিষয় না এটা? আমি যেটা এই লিঙ্কটা দিলাম আপনাদেরকে, আজকে সবাই কি করবেন, এটাতে অ্যাটেন্ড করবেন, আর পরে আমি অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট যতটুকু করতে পারেন করবেন, আর যারা করবেন নতুন ডিজাইনগুলো করবেন ওরা এগুলো আপনার এখানেও সাবমিট করবেন, গ্রুপে সাবমিট করবেন, আমি দেখবো ওগুলোতে কী কী সমস্যা থাকে বা কী কী ভুল থাকে সেটা আমি বলে দিব, ওকে? ঠিক আছে, আশা করি আপনারা সবাই যাইতে পারবেন। এখানে কিভাবে কাজ করবেন সেটাও আপনারা ডিসক্রিপশন কোথায়, এন্ট্রি কোথায়, সব কিছু দেখাই দিলাম, কীভাবে সাবমিট করবেন সেটাও দেখাই দিলাম, ইভেন আপনারা কি অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটাও বলে দিলাম। এরপরও যদি কেউ অ্যাকাউন্ট না করতে পারেন আমি পরবর্তীতে ক্লাস বলে দিব, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। Go. Ya bro, ya está, itu. আজকে একটু মার্কেট প্লেস দেখালাম তো একটা, ওই জন্য